নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে বিশ্ব মাতৃ দিবস, আর সেই জন্যই আজকে আমাদের স্পেশাল গেস্ট নান আদার দ্যান অয়ন্তিকা। কিন্তু চারিপাশের অবস্থা খুব খারাপ, আর আমাদের ধরণী মা, তার বাচ্চারা প্রতিনিয়ত কাঁদছে। সো মাই হার্ট গোজ আউট টু অল দ্য কিডস হু লস্ট দেয়ার মাদার্স, or all the mothers who lost their kids during this pandemic. I guess we shall see this through as well. কিন্তু তার মাঝেই কিছু কিছু মানুষ আমাদের মন আলাদাভাবেই ভালো করেন। আহ তারা প্রতিনিয়ত ছোট বড় বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে দ্য ওয়ার্ল্ড ইজ আ বেটার প্লেস টু লিভ ইন। এবং তাই জন্য আজকে শোতে সেই মাকে ডেকে নেব, আমার মাতৃত্ব যার জন্য, অয়ন্তিকা। That was a pretty nice introduction. ওই আমার মাতৃত্ব যার জন্য। That was Yeah, nice. this is the most special Mother's Day for me, আর সেটার একটা বড় ভূমিকা পালন করেছে তাতে অয়ন্তিকা। তো সবার আগে অয়ন্তিকাকে when we call her the mother, she not only has a beautiful baby girl, but also she is a mother of how many kids right now? Oh, do I have lost count? আমি না গোনা ছেড়ে দিয়েছি অনেক দিন আগে, কারণ দেখ তোর বাচ্চাকেও তো আমাকে আমার বাচ্চা বলতে হবে, and there are so many একদম। other kids adopted হয়েছে, ঠিক আছে, I've been their godmother in some way in their lives, ঠিক আছে। So আমি জানি না আমি কতগুলো বাচ্চার মা, বাট in true sense আমি প্রচুর 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 কুকুর বেড়াল adopt করেছি at different phases of my life, and they all are my kids, I believe. So I've lost count. তোমার এই মাতৃত্বর পথ চলা শুরু কবে থেকে এবং কিভাবে? I don't remember actually. কনসিয়াসলি কোনোদিনও এই বিষয়টা শুরুই হয়নি, ফার্স্ট অফ অল। সেই জন্য আমার বয়সটাও বা বয়সের কোন সংক্ষণ এই বিষয়টা হয়েছে আমার পরিষ্কারভাবে মনে নেই। বাট আমার যে আমি যখন ক্লাস 2 তে পড়ি বা 3 তে পড়ি আই গেস, তখন আমার বাড়ির সামনে একটা কালভার্টের ওপরে একটা বাচ্চা কুকুর খুব কষ্ট পাচ্ছিল, ওর গায়ে একটু পোকা হয়েছিল। সো ওটা আমি খেলতে খেলতে দেখতে পেয়েছিলাম। বাড়িতে এসে মা বাবাকে খুব রিকোয়েস্ট করি যাতে ওকে বাড়িতে এনে ওর পরিষ্কার টরিষ্কার করে ওকে যত্ন আত্তি করতে পারি, বাট মাই প্যারেন্টস ওয়ার ডেড এগেনস্ট। আমার বাড়িতে এর আগে কোনো সময় কোনোদিনও কেউ পেটস রাখেনি। So they did not agree to it, and I was very small, আমি কিছুই করতে পারিনি। বাট ওই ঘটনাটা রিয়েলি রিয়েলি ইটস সামথিং, মানে ডিপ ডাউন আমাকে প্রচন্ড ভাবে এফেক্ট করেছিল। মানে সেদিন রাত্রিবেলাটা শুধু নয়, এখনো when I see an animal in distress, আমার ওই সময়টার কথা মনে পড়ে যায়, বিকজ ওই সময়টা আমি কিছু করতে পারিনি। সো ইন ট্রু সেন্স আমি এখনো ওই দিনটার জন্যই, কিন্তু ওই দিনটার ঘাটতিটার জন্যই এখনো আমি রেস্কিউ করে যাচ্ছি, বিকজ আমার মনে হয় যে ওই দিন আমার কিছু করার ছিল, কিছু করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। So that was the beginning. It was a brown color puppy, small he was. I don't know what exactly happened, but then তারপরের থেকে I have always been proactive about rescuing animals and helping. তুমি বললে যে তোমার বাড়িতে সাপোর্ট ছিল না, মানে এই এই কোয়েশ্চেনটা আই হ্যাভ সেভড ফর লেটার্স, বাট বিকজ আমরা প্রসঙ্গত এই কথায় চলে এলাম, মানে আমার কিছুদিন আগেই আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল। আর মানে আমরা মানে রাস্তার নেড়ি কুকুর বা স্ট্রে ডগ থেকে রোডেশিয়ান, মানে ওদের একটা এই যে জার্নি, এখন মানুষের মানসিকতায় অনেকটা পরিবর্তন এসছে, এবং তার জন্য অনেকটাই মানে আমার চারিপাশে দেখো অনেক মানুষের মধ্যে পরিবর্তনের জন্য দায়ী কিছুটা তুমিও। কিন্তু আমার মনে হয় যেটা আমাদের বাড়িতে পেটস মানেই কিন্তু একটা ভালো ব্রিডের, কোনো একটা ব্রিডার থেকে কিনে এনে টাকা দিয়ে আনা, এনে একটা পেট। কিন্তু আমাদের স্পেশালি ভারতবর্ষে এই জিনিসটা খুব কম হয় যে রাস্তা থেকে নিয়ে এসে কুকুর বা বেড়াল, মানে এটার আগেনস্টে তার সঙ্গে অনেক কিছু কুসংস্কার জড়িয়ে আছে, তার সঙ্গে অনেক কিছু বদ্ধমূল ধারণা জড়িয়ে আছে যে এরা নোংরা, এদের থেকে বিভিন্ন রোগ হতে পারে। তো what is the fact, what is the fact and what is the myth? Adopting an animal is no different from adopting a human child, ঠিক আছে। and when you adopt a human child, তুমি তো জার্মানিতে গিয়ে একটা বেবি গার্ল ইম্পোর্ট করো না, বা তুমি আমি একটা ফ্রেঞ্চ বাচ্চা অ্যাডপ্ট করবো, হ্যাঁ, বা আমি একটা বিদেশি গোল্ডেন চুলওয়ালা একটা বাচ্চা বা ব্লু আইড কোন একটা ছেলেকে আমি
মানে ফরাসি বা অন্য কোনো বাচ্চা নিয়ে আসবো বাড়িতে, কারা মেরে ফাটিয়ে দেবে, হ্যাঁ, কারা বেসিক্যালি ইজ আ প্রসেস যেটার মধ্যে থেকে গিয়ে তোমাকে হিউম্যান চিলড্রেন অ্যাডপ্ট করতে হচ্ছে। নাও দিস কিডস আর কিডস, kids that are in need of our country. So I don't know how it becomes different when it comes to animals. I don't understand this. আমার মনে হয় পুরো বিষয়টাই এসেছে ওই জায়গা থেকে যে ব্রিডেড ডগস তাদেরকে একটা পরিস্থিতিতে, একটা এনভায়রনমেন্টে কন্ট্রোল করে, ভ্যাকসিনেট করে, এই করে, হ্যান করে, ত্যান করে তাদেরকে রাখা হচ্ছে বলে দে আর সো কল্ড ক্লিন। বাট দ্য ট্রুথ ইজ বিকজ অফ দি ইনব্রিডিং প্রসেস, কারণ এই ব্রিডিং এর প্রসেসটার কোনো লিগাল সিস্টেম নেই। ব্রিডিং প্রসেস ভীষণই আনঅর্গানাইজড একটা সেক্টর, যেই জন্য ইন ট্রু সেন্স এই জায়গাতেই বেশি অসুবিধা রয়েছে। এই জায়গাগুলোতেই ব্রিডিং প্রসেসেই তুমি দেখবে কুকুর বেড়াল অসুস্থ হয় তাড়াতাড়ি, তাদের ইমিউনিটি খুব উইক থাকে, সেই সমস্ত বাচ্চাগুলোর প্রবলেম থাকে, তাদের কোমরের প্রবলেম থাকে। মানে ছেড়ে দাও, ব্রিড করে করে যে আমরা বিভিন্ন ধরনের কুকুর তৈরি করেছি, লাইক পাগ ওয়াজ নেভার আ ডগ, ইট ওয়াজ I remember our conversation. হ্যাঁ, সো যেই জন্য কি হয়েছে, ওদের প্রবলেম হয়েছে, বিকজ দ্য আইজ আর অলওয়েজ বালজিং আউট, দে হ্যাভ আই ইনফেকশন, তাদের চোখ থেকে সবসময় জল পড়ে, ওদের হার্ট খুব উইক হয়। সো মোস্ট অফ দ্য পাগস দে ডাই বিকজ অফ কার্ডিয়াক অ্যারেস্ট। ওদের পায়ের অসুবিধা হয় বিকজ ওরা ছোট, সেই জন্য ওদের পায়ে চলতে অসুবিধা হয়। সো এইগুলো সব ক্রস ব্রিডিং এর জন্য হয়েছে, আমাদের ফেটিশ, আমাদের ফ্যান্সি, এগুলোকে এন্টারটেইন করার জন্য হয়েছে। আর তুমি যদি দেখো যে আমাদের এখানকার কুকুরগুলো বা বেড়ালগুলো, তাদের যে ইমিউনিটি বা তাদের যে স্ট্রেংথ, তাদের যে এক্সাক্ট ক্ষমতা, সেটা কিন্তু মানে ইজ অ্যামেজিং। আই শো ইউ আমার কুকুর বুঝি। হ্যাঁ, আমি একটু আগেই বলছিলাম একটু ইন্ট্রোডাকশন হবে নাকি, পেছনে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আমি দিস ইজ বুঝি। হ্যালো বুজি। ছিলাম, ঠিক আছে। এন্ড বুজি ইজ বাই দ্য ওয়ে, শি ইজ 11 ইয়ার্স ওল্ড, এখন 11 বছর বয়স, ঠিক আছে। এন্ড 11 বছর বয়সে ওকে ডাক্তারের কাছে 3 থেকে 4 বার যেতে হয়েছে, তার বেশি নয়। এবং তার মধ্যে ওর ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, আমার যে প্যারাভেট আছে সে বাড়িতে এসে এগুলো সবকিছু করে দিয়ে যায়, সেগুলো তো এভরি ইয়ার প্রসেস। বাট সেটা ছাড়া সিরিয়াস অসুস্থতা এই 11 বছর বয়সে ওর ডাক্তারের কাছে 3 থেকে 4 বারই যেতে হয়েছে। টাচউড। সো হ্যাঁ, টাচউড, এটা কিন্তু পসিবল হয়েছে বিকজ ওর নিজস্ব ইমিউনিটিটা অনেক বেশি দ্যান আদার ডগস, দ্যান সো কল্ড ব্রিড ডগস। এরাও ব্রিড ডগস, ব্রিড কথাটার মানে তো বেসিক্যালি এরা আমাদের দেশি ব্রিড, ওগুলো অন্য দেশের বা বিদেশি ব্রিড। মানে আরেকটাও কারণ, সরি কাটলাম, আরেকটা কারণ হচ্ছে ওয়েদারটাও। এই আমাদের ভারতবর্ষের যারা কুকুর, ভারতীয় কুকুর, ভারতীয় ব্রিডের কুকুর বেড়াল, তারা ভারতবর্ষের ওয়েদারের সঙ্গেও অনেকটা বেশি কমফোর্টেবল। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। যেরকম ভাবে আমরা এখানে মানে যেটা বলা হয় না যে এরকম আমাদের ওয়েদারের সাথে থাকতে থাকতে আমরা এখানকার সমস্ত প্রবলেমস, এখানকার সমস্ত যা যা কিছু আমাদের এখানে অসুস্থতা আছে, সেগুলোর সঙ্গে আমাদের ইকুইপড হয়ে গিয়ে অ্যান্টিবডিজ তৈরি করতে শুরু করে দেয়। সেম গোজ উইথ দেম অলসো। ইটস ভেরি আলাদা কিছুই নয়। বাট এখন কিন্তু আমি দেখছি প্রচুর মানুষ দেশি কুকুর অ্যাডপ্ট করে, দেশি কুকুর বেড়াল অ্যাডপ্ট করে। অ্যান্ড আমি এর আগে দেখতাম যে স্ট্রিট ডুয়েলার্সরা দে ওয়ার ভেরি প্রোঅ্যাক্টিভ ইন কিপিং দেম, ঠিক আছে, তাদের মধ্যে সেন্স অফ কোএক্সিস্টেন্স আমাদের থেকে অনেক বেটার। বাট এখন আমি দেখি, হ্যাঁ, আমি আশেপাশে দেখি a lot of people, they are actually coming forward and adopting, you know, street dogs and cats. I guess মানে considering you have so many children and there are people যারা তোমার থেকে অনুপ্রাণিত হয়ে বা তোমার কাছে এসে বিভিন্ন অ্যাডপশনের মাধ্যমে গেছেন, তাদের মধ্যে আমার মনে হয় বেড়ালের সঙ্গে অ্যাসোসিয়েটেড, মানে আমরা এই যে ছোট থেকে বড় হই, মানে আমাদের তো কোএক্সিস্টেন্স বিং, মানে মেকিং ইট আ কাইন্ডার ওয়ার্ল্ড, এটা শেখানো হয় না। কারণ স্পেশালি আমাদের ভারতীয় সভ্যতায় এত কিছু কুসংস্কার আছে বেড়ালদেরকে নিয়ে, যে বেড়াল চোর, বেড়াল বেইমান, ইনফ্যাক্ট ব্ল্যাক ক্যাটস আর সাপোজ টু বি আনলাকি, দে আর বেয়ারার্স অফ ডেথ। তো এই কুসংস্কার গুলো মানে what is the struggle? Is it still there? Yeah, very much. তোমার এক্সপেরিয়েন্স কি? মানে তোমার এত কটা বেড়াল আছে, মানে I want to break that myth, like because you are associated with so many cats. No, so you know what? I never was a cat person, ঠিক আছে।
আমি from the very beginning I was very much a dog person, ঠিক আছে। ইভেন্চুয়ালি আমি কত হবে 6-7 বছর, না তার থেকে একটু বেশি, 8 বছর মতন আগে থেকে আই কেম অ্যাক্রস 2-3 ক্যাটস, ঠিক আছে। এবং সেই বেড়ালগুলোর সঙ্গে তাদেরকে রেসিভ, ওয়ান্স ইউর অ্যান অ্যানিমাল লাভার, ইউর অ্যান অ্যানিমাল লাভার। কোনো জন্তুকেই অসুস্থ দেখলে বা শরীর খারাপ দেখলে বা কাউকে ডিস্ট্রেসে দেখলে ইউ ওয়ান্ট টু হেল্প। এবার ফর ডগস মাই ফার্স্ট ইনস্টিংক্ট ওয়াজ টু টেক দেম হোম, অ্যান্ড ফর ক্যাটস ইটস ইউজ টু বি আমি কিভাবে ওদেরকে সার্ভ করবো, কিভাবে ওদেরকে রিলোকেট করা যায়, কিভাবে, এইগুলো আমি করতাম। সো 8 বছর আগে when I actually came across 2-3 cats, I realized, আমিও তখন বড় হচ্ছি, যে ক্যাটস আর দি ক্লোজেস্ট টু হিউম্যান বিংস। মানে আমাদের যেরকম মুড সুইংস হয়, আমরা যেরকম মাঝে মাঝে একটু স্বার্থপর হয়ে যাই, আমরা যেরকম একটু নিজের খাবারটা মাঝে মাঝেই মনে হয় শেয়ার করবো না, ভালো টিফিন আছে একা একা খেয়ে নিই, হ্যাঁ, এই যে আমাদের যা যা কিছু কি বলবো হ্যাবিটস, আমাদের যা নেচার, বেড়ালদের এক্সাক্ট সেরকম নেচার। বেড়ালরাই প্রচন্ড আদর খেতে চলে আসবে, আবার কিছুক্ষণ বাদে বলবে যে যাও এবার হয়ে গেছে, ঠিক আছে, আর পারছি না নিতে, এবার শুয়ে যাও। দেখবে the same goes with us also, we are also very moody, right? Cats are very similar to that. Started sort of having cats at my house and I realized that they are free animals. ওদেরকে খুব একটা বেশি ক্যাপটিভ করা ওরা পছন্দ করে না, ওরা বাইরে বাইরে থাকতে ভালোবাসে। And but having said all that, they are equally emotional, they are equally giving, তারাও প্রচন্ড ভালোবাসতে জানে, তারা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়। Cats are more intelligent than dogs, and I'm not saying this for the sake of saying it, but I have seen dogs are definitely intelligent, but dogs are also stupid at times. Cats are not. Cats are very intelligent, okay, and they understand, তারা কমান্ড বোঝে, তারা কমান্ড ফলো করে, they can be trained, they even can be actually taken on a leash. এবং এই সমস্ত যে স্টিরিওটাইপ গুলো রয়েছে, এইগুলো রয়েছে বিকজ বেড়ালকে কোনো একটা মিথোলজিক্যাল কোনো একটা জায়গায় বেড়ালকে একটু অশুভ কেউ কোনো সময় ধরেছে, কেউ কোনো সময় মনে করেছে। এই মিথোলজির দিক থেকে এটার অনেকটা এফেক্ট আছে, বিকজ বেড়াল দেখবে তুমি যেখানেই ভূত ছুত সেখানেই বেড়াল ঘুরে বেড়াচ্ছে, ছবিতে পোর্ট্রে করা হয়। তাছাড়া দেখবে তুমি whenever you will see some ghost film, দেখবে সেখানে বেড়াল চলে যাচ্ছে, মানে স্টার্টিং ফ্রম এমিলি রোজের ওই everywhere I've seen all Videshi films, English films showing cats as, you know, carriers of evil spirits, etc., which is very weird because my daughter, right after a month she was born, she has been completely inseparable from Lokhikanto. ওরা একসাথেই বড় হয়েছে। Now Lokhikanto is about to be 5 and Duni will be 4 this year, অগস্ট মাসে। সো প্রায় ওটা পিঠোপিঠি বলা যেতে পারে, এন্ড একসাথে বড় হচ্ছে দুজন। আমাকে দেখলে 2-3 বার নোক বার করে লক্ষ্মী, বাট দুনিকে দেখলে ও জাস্ট মানে ওর কিছু করারই থাকে না। দুনিকে ও কোনোভাবে কোনো সময় হার্ট করেনি আজ অব্দি, কোনোভাবে কোনোদিনও স্ক্র্যাচ করেনি, কোনোভাবে কোনোদিনও বাইট করা তো দূরেই কথা, আর দুনি ওর উপরে যথেষ্ট অত্যাচার করে। সো ক্যাটস আর অলসো ভেরি আন্ডারস্ট্যান্ডিং। So through my videos also, I try to say the same thing, that, you know, cats have always been misunderstood, they have always been misinterpreted, but it's not right. Once you have a cat, you will understand that it's not true. They are equally loving, caring, and affectionate, and they're very good with kids, very good with kids. আমি এই প্রশ্নটাতেই আসবো। দেবকুমার একটা কমেন্ট করেছিল, ওই কমেন্টটা আরেকবার একটু ফ্ল্যাশ করবে? সরি, আমরা একটু লং কনভারসেশনে ছিলাম, তাই I want to know her perspective on keeping husky, Tibetan mastiff, and other sub-zero temperature dogs in tropical climate. Isn't it cruel? It is cruel. See, I think that তুমি বড়লোক, তুমি এসির মধ্যে রাখবে তোমার কুকুরকে, বাট ইজ ইট ফেয়ার টু নট টেক ইউর ডগ আউট, গো টু দ্য পার্ক, প্লে? মানে সি, আমার বাচ্চাগুলো এদের প্রত্যেকের 12-14 বছর বয়স হয়ে গিয়েছে, and they are left in the terrace, ঠিক আছে, টু প্লে এটসেট্রা। কিন্তু এটা যদি একটা হাস্কি হয়, আমি রোদ্দুরে ওকে ছেড়েও রাখতে পারবো না, বিকজ ও অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে। সো এক্সারসাইজ becomes a problem if you have a husky, if you have a mastiff, if you have আরেকটা কুকুর, ওটা কি আছে, ওটা ওই হাইডিট ছিল, বড় কুকুরটা, ওটার নামটা যেন কি, ওয়ালা কুকুরটার নামটা কি? না, মাস্টিফ নয়, বড় লম্বলে যেটা রিয়াজদার রয়েছে, সেন্ট বার্নার্ড। এই কুকুরগুলো
বেসিক্যালি এখানে এদের থাকার কথাটা নয়, তার কারণ এই টেম্পারেচারের সঙ্গে ওরা কিছুতেই অ্যাডপ্ট করতে পারে না। দে আর নট মেন্ট ফর সাচ হট ক্লাইমেট। বাট এটা ব্রিডার্সরা অ্যালাউ করেছে, এই যেটা আমি বলছিলাম না, there is no organized, it is not an organized sector. There are no stringent laws when it comes to breeding. There are no ways of actually telling the world about the do's and don'ts, especially in this part of the country, in India only, ঠিক আছে? And কেউ বলার নেই বা কেউ এই কন্ট্রোলটা করার নেই, কেউ কোনো গাইডলাইন্সই সেট করেনি which stops people from doing this. This is cruelty. Absolutely, I agree with Dev Kumar. Dev Kumar একদম ঠিক বলেছে, this is cruelty. আচ্ছা, তা আমরা এখন দুনির প্রসঙ্গে এসেই গেলাম। সো ফার্স্ট অফ অল, you going through the pregnancy journey with pets around, so with so many pets around, then having her and letting her grow up with the pets around. এবং আমাদের বেড়াল জনিত বেশি, কুকুর জনিত কম, কিন্তু এই আশেপাশে মা ঠাকুমারা সবসময় বলে আসেন যে ওদের লোম বাচ্চার জন্য খারাপ, বিভিন্ন রকম রোগ হতে পারে বাচ্চাদের। সো হাউ ওয়াজ দ্য জার্নি ফর ইউ, and how was it easier because you had other babies around, or was it more difficult? So when I decided to have a child of my own, I first had to talk to myself that, এটা যদি হয় তাহলে পরে all my kids are going to be together. But I was scared a little bit because প্রথম দিকে আমি ভাবছিলাম যে অনেক বাচ্চাদেরই অ্যালার্জি থাকে। Now allergy is something that I cannot control, ওটা আগে থেকে জানতেও পারবো না। So I was scared, আমি ভাবছিলাম by chance if my child has allergy, তখন আমি কি করব, ঠিক আছে? সো যেটা আগে থেকে ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছিলাম যে I have so many babies with me and I live with them. So obviously আমি বলছি তাহলে যদি if you are living with all the kids while you're pregnant and you're not having any allergic reactions while you're carrying your child, chances are she or he will also not have, because you are already in that atmosphere. আর তুমি যদি বাচ্চা থাকাকালীনই তোমার এই রিয়াকশন হতো তাহলে তুমি বুঝতে পারতে যে তোমার বাচ্চারও কিন্তু এটা হতে চলেছে। So chances are he or she will not have it. নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি যে আমি বাড়িতে সবাইকে বলে দিয়েছিলাম যে আমার বাচ্চা হলে পরে অবভিয়াসলি আমার কুকুর বেড়াল তাদেরকে কোথাও কোনো জায়গায় কিছুতেই আটকানো হবে না। এক মাস, প্রথম 1 month আমাকে, আমার যেহেতু সি সেকশন হয়েছিল, বিকজ মাই দুনি ওয়াজ আ ব্রিচ বেবি, she was upside down, yeah. So I wanted to basically normally give birth, but then সেটা করতে পারিনি because she was ulta. So আমাকে এক মাস সি সেকশন and because of the operation একটুখানি আলাদা থাকতে হয়েছিল, কারণ ওই জায়গাটাতে একটুখানি ইনফেকশনের ভয় থাকে। But right after 1 month when I recovered, আমি straight away দুনিকে লক্ষ্মী ফক্কি সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলাম, everybody. So everybody was curious about Duni and everybody came introduced to themselves. She was also fine. So আমাকে practically বিশেষ কিছু ঝামেলা পোয়াতে হয়নি। But I see a lot of parents abandoning their pets once they have a child, ঠিক আছে? So I don't know how to basically say this, but my honest request is, till you really are not sure about having pets, please don't have them. That's all I can say. This is a piece of furniture. This is not something that you can buy and then you can abandon. Once you are sure যে এই কুকুরটি বা বেড়ালটি বা সাপটি বা যাই হোক যাকেই তুমি পুষছো, whatever, even the টিকটিকি that you actually pet, until unless you are sure যে আমি এই বাচ্চাটাকে তার জীবদ্দশায় তাকে কোনোভাবে অ্যাবান্ডন করব না, তাকে টেক কেয়ার করবো, তাকে আমার মতন করে ভালো রাখার চেষ্টা করবো, till you're sure about it, don't adopt a pet. You know what? I'm not against people who do not want to adopt, people who do not want to have pets, because they are okay, they're fine. I am against people who do not think through this. They adopt, they get into it, and then they বাড়ি শিফট হচ্ছে, বোকা বোকা বল, আমি অন্য শহরে চলে যাচ্ছি কাজ করতে, তাই আমার কুকুরটাকে একটুখানি যদি দেখো। বললাম তো তোমার মা বাবাকেও তুমি ছেড়ে যাচ্ছ কারুর কাছে?
এই নিয়ে আমার প্রচুর ঝামেলা হয়েছে লোকজনের সাথে। সো আনটিল আনলেস ইউ আর শিওর, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তুমি এরপরে এখান থেকে যা যা করবে তোমার লাইফের সঙ্গে ওই কুকুরটা ওই বিড়ালটা অ্যাসোসিয়েটেড থাকবে, আনটিল আনলেস ইউ আর শিওর অফ দ্যাট, ডোন্ট অ্যাডপ্ট, don't adopt, and that's okay. One dog, one cat will live without your support, not to worry. আচ্ছা, দেবকুমার আরেকটা কমেন্ট করেছে, one more question, a bit off topic maybe. Does being an animal lover mean you have to be a vegetarian, or is it mutually exclusive? I ask this because I am a dog lover from Mumbai and I faced issues with commenting about consumption of dog meat in Nagaland. Yeah, true. See, this is something which comes naturally to you, you know. I don't think that being an animal lover, it is against consuming meat. ঠিক আছে? হ্যাঁ, obviously আমি ঠিক associate করতে পারি না ব্যাপারটা, মানে I cannot think about somebody consuming dog meat. That's my mental block. Though there shouldn't be a difference between chicken. Absolutely. Shouldn't be. At the same time, এটা না খুব ন্যাচারাল একটা প্রসেস। মানে ইটস নট দ্যাট কি তুমি একটা জিনিসকে ভালোবাসো বলে কেউ সেটা কনজিউম করছে আর সে ভুল, ঠিক আছে? আই ডোন্ট থিঙ্ক দ্যাট। বাট এট দ্য সেম টাইম তোমার যদি সেই ভালোবাসা থেকে ন্যাচারালি এটা খাওয়ার প্রতি এটা না কনজিউম করতে ইচ্ছে করে, দেন দ্যাট ইজ অলসো ওকে। ফর এক্সাম্পল, আই অ্যাম স্টিল আ নন ভেজিটেরিয়ান, বাট আমি চিকেন খেতে পারছি না, আমি শুধুমাত্র ফিশটাই কনজিউম করতে পারি। আই হ্যাভ লেফট মাটন ফর আ রিয়েলি লং টাইম। এবং এটা খুব গ্র্যাজুয়াল একটা প্রসেস। ওয়ান ফাইন ডে ইউ ক্যানট জাস্ট লিভ ইটিং এভরিথিং দ্যাট ইউ ডু। বাট এটা যদি তোমার সাথে এখনো হচ্ছে না, then you should give it time. If it happens, fine. If it doesn't, then it's okay. মানে animal lover হওয়া মানে take care of all the resources that are available. Animal lover হওয়া মানে when an animal is culled, or যখন আমরা মিট কনজিউম করি, যেভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, সেই প্রসেসটা এখানে ভুল। ফর এক্সাম্পল, in outside countries, animals are stunned before they are actually cut. হ্যাঁ, বলতে অদ্ভুত লাগছে, বাট এই স্টানিং প্রসেসটা রিলিভস দেম অফ দেয়ার পেইন, ঠিক আছে? আমরা যদি এখন ওয়াইল্ডে থাকতাম, we also would have fallen prey to somebody. তো আমাদেরকেও খেত, কোনো জন্তু খেত, আর আমরাও কোনো জন্তু খেতাম, ঠিক আছে? ইটস এ সাইকেল। বাট এটা এখন যেহেতু আমরা সভ্য হয়ে গিয়েছি, ব্যাপার অতটা তার উপরে আমরা বেশি স্ট্রেস করি। সো এই প্রসেসটাকে ডিফাইন করা আমার মনে হয় অ্যাজ এ সিভিলাইজড সোসাইটি আমাদের করা উচিত। যেরকম আমাদের দেশে কিন্তু প্রপার কালিং সিস্টেম নেই। স্টান করা, তারপরে তাদেরকে ঠিকভাবে তাদের স্লিট করা, এবং যেই প্রসেসে যেরকম ভাবে শহরের বাইরে সমস্ত স্লটার হাউসেস গুলো হওয়া উচিত, এখানে যেখানে সেখানে স্লটার হাউসেস থাকে, অ্যান্ড দ্য পেন অ্যান্ড দি অ্যাগনি ইজ রাইট ইন ফ্রন্ট অফ ইউর আইজ, ওগুলোকে ঠিক করা উচিত। বাট অনেস্টলি, ইন আ কান্ট্রি উইচ ইজ বেসড অফ ডেয়ারি, আমাদের তো ডেয়ারি বেসড কান্ট্রি, সেখানে তুমি মিট কনজাম্পশনের अगेंस्ट হতে পারো না, বিকজ ডেয়ারি প্রোডাক্টস এর বাই প্রোডাক্ট হচ্ছে বিফ। বিকজ ডেয়ারি প্রোডাক্টস পাওয়ার জন্য you need to impregnate a cow. The cow will have a baby, and that baby will obviously be not of use. Then what do? When animals become a byproduct of an industry, the industry which is the biggest industry of one of the biggest industry for our country. So মানে আমরা এগুলো বলি, these are not political statements, these are facts. And hence I think jodi, if you have to stop it, you need to reconsider the entire chain and then think of Absolutely. it. মানে And also আলাদা the করে fact একটা that the প্রবলেম কে food chain, অ্যাড্রেস করে লাভ নেই। also the It's a food chain, and আমি মানে again, like if you have a cat or a dog, they need a lot of protein, they need protein, more protein than we do. So সেখান থেকে কি আমি একটা কুকুর বেড়াল পুষেও তো তাকে ভেজিটেরিয়ান খাবার খাওয়াতে পারবো না, আমাকে তো তার জন্য নন ভেজটা আনতে হবে। সো অবভিয়াসলি পুরো ইকোসিস্টেমের একটা সাইকেল আছে। সবাই যদি ভেজিটেরিয়ান হয়ে প্লান্ট খেতে বসে, তাহলে তুমি আরো 1000টা গাছ লাগাবে পার পার্সন। তো ওইভাবে ইকোসিস্টেমও চলতে পারে না। সো ইটস আ ভেরি হিউজ মাইন্ড ব্লক যে আমি অ্যানিমাল লাভার বলছি কিন্তু আমি মাছ খাচ্ছি, ডিম খাচ্ছি। তো দ্যাট ইজ অলসো একটা অদ্ভুত জিনিস আমাকে বলেছিল একজন,
সে আমাকে বলেছিল যে যেদিন তুমি নিজে কিল করে কনজিউম করবে, নিজে কিল করে কনজিউম করবে, সেদিন তোমার কনজাম্পশন এমনি কমে যাবে। আই স্টিল বিলিভ ইন ইট। যেহেতু আমরা দোকানে গিয়ে খুব ইজিলি আমাকে 2 কেজি মাংস দিয়ে দাও বলে দিতে পারি, সেহেতু কতগুলো হত্যা হচ্ছে সেটার কাউন্ট আমরা আর রাখি না। যেই মুহূর্তে আগে যেটা হতো মারতে, বা এখনো গ্রামে যেটা হয়, খেতে গেলে নিজেকে মারতে হবে, যেই খেতে গেলে নিজেকে মারতে হবে, তখন দেখবে তুমি খুব বেশি হলে একবার করতে পারবে, দুবার করতে পারবে, আস্তে 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 তোমার আর সেটা করতে ইচ্ছে করবে না। একদম। সো সেই প্রসেসটাকে আমি এখনো বিলিভ করি, এবং আমিও সার্টেন যে মানুষ যদি একটু ইন্টেলিজেন্টলি নিজের রিসোর্সেস গুলোকে ব্যবহার করা শুরু করে, দ্য ওয়ার্ল্ড উইল বি আ মাচ বেটার প্লেস। তমজয় লিখেছেন, আচ্ছা অয়ন্তিকা দিদি, আমার একটা কোয়েশ্চেন, তুমি তোমার এত বেবিদের একসাথে সামলাও কিভাবে? ওরা বিকজ শি ইজ আমাকে আ সুপার সামলায়। মম। No, actually they take care of me, because honestly এই চারপাশে যেই রেটে নেগেটিভিটি রয়েছে এই মুহূর্তে, যেই রেটে মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছে না, and people are losing their sanity and whatever is happening to us right now, the only reason why I can get through the days, the only reason for which I can face issues, my internal issues, world issues, professional issues, societal issues, it is only because of these kids. So in true sense ওরা আমাকে সামলায়, আমি খুব একটা ওদেরকে সামলাই না। উদিতা একটু আগে প্রশ্ন করেছিল, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মাদার্স ডে টু ইউ? উদিতা প্রশ্ন করেছিল একটু আগে, আমি দেখলাম ফ্ল্যাশে। আজকের দিনটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। তার কারণ এটা নয় যে অবভিয়াসলি এই দিনটা আমরা মায়েদেরকে সেলিব্রেট করি আলাদা করে, সেটার জন্য না। আমি ছোটবেলায় তো বুঝতাম না, বাট বড় হওয়ার সাথে সাথে যখন বুঝেছি এই দিনটা মায়েদেরকে একটু স্পেশাল ট্রিট করানোর দিন, তখনও যে আমি মায়ের জন্য একটা বীভৎস কিছু করে ফেলেছি আজকের দিনে তা নয়, বাট আই হ্যাভ রিয়েলাইজড হোয়াট ইট মিনস টু বি আ মাদার, and that in itself is a huge thing, because that is what is my takeaway from any day or Mother's Day. আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি, এজ আ মাদার আমি বিশ্বাস করি আমার নেগেটিভ কোয়ালিটিস গুলো, আমার যা যা মিস্টেকস আছে, আমি যা যা ভুল করি, বা আমি লাইফে যা যা ভুল করেছি, আমি সেগুলো আরো বেশি করে আমার সন্তানকে দেখাতে চাই। সো আমার বাবা মা আমাকে শুধু পজিটিভস গুলো দেখিয়েছে, কোনো সময় বলেনি যে সেও অঙ্কে ফেল করেছে, কোনো সময় বলেনি যে লাইফে সেও 4বার প্রেমে ধাক্কা খেয়েছে, সবসময় পজিটিভ পজিটিভ কথাবার্তা দেখিয়েছে। ওই হিরো ওয়ার্শিপটা শিখিয়েছে, বাবাকে হিরো ভাবা, মাকে হিরোইন ভাবা, এটসেট্রা। আমি সবসময় উল্টোটাই করি দুনির সাথে, বিকজ আমার মনে হয় যে the moment she sees me as a person, blood and flesh, এত মিস্টেকস করেছি, আমিও ভুল করেছি, she will learn from those mistakes, and those are the things that I will impart, or I can impart, যেখান থেকে my experience will work for her. And what's the point in saying that, you know what, I have been the super person in my life, I've been prim and proper, perfect? It does not make any sense. So if you ask my daughter, আমার মেয়ে বোধহয় আর 1-2 বছরের মধ্যে তোমাকে আমার 100টা মিস্টেক বলে দিতে পারবে, but at the same time she will also be able to tell you that, you know, I have been honest with her. So as a mother, the first thing that I felt when I conceived Duni was that আমি কিছু fake করবো না ওর সামনে, as I am, the person with mistakes, যা যা ভুল করবো লাইফে সব ওর সামনেই করবো, ওই দেখবে, ওই বুঝবে, ওই শিখবে। এটা 1 নম্বর। আর এই মুহূর্তে আমার মাদার্স ডেটা আরো বেশি করে মনে হয় সিগনিফিকেন্ট, বিকজ I don't know whether it's wise to bring another child in this world. I don't know this world that we are living in, whether it's equipped to handle another baby. But that does not mean that you stop being a mother. You can be a mother. Any guy can be a mother. You have to be that caregiver. You have to come forward, accept. হয়তো তোমার তোমার সন্তান তোমার বায়োলজিক্যাল সন্তান নয়, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এত সন্তানেরা তাদের বাবা মায়েদের হারিয়েছে, proper process follow করে, if we can adopt those kids, so many animals are outside waiting for your love, waiting for your comfort, your affection, your help, your support, and human children as well. তারাও কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে, প্রপার প্রসেসের মাধ্যমে যদি তাদেরকে অ্যাডপ্ট করা যায়,
then I think it's the most significant thing that we can do at this point in time, and stop the negativity of this pandemic, come together in true sense and defeat whatever negative has been happening around. এটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আরো বেশি significant. Motherhood is no more a biological process. The nurses are our mothers, the people who are working day in and day out to save the country at this point in time. খেটে চলেছে 24 ঘন্টা 365 দিন, আমরা দ্বিতীয় বছরে দাঁড়িয়ে রয়েছি। All the doctors, all the staff, medical staff, nurses, so many people, ব্যাংকের কর্মচারী যারা এখনো নিজেদের লাইফ রিস্ক দিয়ে একটা বয়স্ক মানুষের হাতে টাকা তুলে দিচ্ছে। আমার বাড়িতে যে কাজ করতে আসছে তাকে আমি মাসে যে পয়সাটা দিচ্ছি, দ্যাট ইজ নাথিং কম্পেয়ার টু দ্য সার্ভিস শি ইজ গিভিং মি। এই মুহূর্তে দাঁড়িয়ে দ্য ওয়ে পিপল আর কামিং ফরওয়ার্ড, হেল্পিং ইচ আদার, খাবার পাঠিয়ে দিচ্ছে, ওষুধ কিনে দিচ্ছে, সিলিন্ডার জোগাড় করে দিচ্ছে, কিভাবে একে অপরের পাশে দাঁড়াচ্ছে, আই থিঙ্ক দিস ইজ দ্য ফোর্স অফ মাদারহুড। The force of motherhood is something that we all have in us. এবং এটা আমি আরো বেশি করে গত 2 বছরে রিয়েলাইজ করেছি। এবং এরা প্রত্যেকে, আমরা প্রত্যেকেই আমাদের জেন্ডার নির্বিশেষে, আমাদের আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নির্বিশেষে, আমরা প্রত্যেকে আমাদের মধ্যে এই মাতৃ সুলভ ব্যাপারটা রয়েছে। And that is what we celebrate today. That is what motherhood truly means, especially today. তুমি অ্যাডপশনের কথাটা বললে, আই উড হ্যাভ ব্রট দিস টপিক বিকজ নো বেটার ডে দ্যান টুডে। হোয়াটসঅ্যাপে ফেসবুকে কিছু পোস্ট ভাইরাল হয়েছিল about children who have lost both their parents to COVID, and there was an illegal way people were adopting them, or people were spreading rumors about getting them adopted. What is the right way? I'm asking you this because you have a certain reach. আমরা যদি 1000টা মানুষ অব্দিও পৌঁছতে পারি, তারা যদি আরো 1000টা মানুষ অব্দি পৌঁছতে পারেন, at least people will be informed. What is the Yes. correct way of reporting a person who has a kid who has lost, unfortunately, both his or her parents? And what is the proper way of adopting one? সো আমি এখন রিপোর্টিং এর ক্ষেত্রে যেটা জানি সেটা হচ্ছে কি, সি আই এম নট সেইং দ্যাট পিপল হু আর ট্রাইং টু ডু দিস they have bad intentions, but let us also Absolutely. keep this in mind. There are a lot of people who will take advantage of this opportunity, and this can actually lead to child trafficking. সো এই চাইল্ড ট্রাফিকিংটা যাতে না হয় সেই জন্য আপনারা, আমার দায়িত্ব, যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, যে কোথাও কোনোভাবে কোনো সময় যদি ইউ সি দিস পোস্টস, please get back and ask them to take it down, first of all. Second, proper information হচ্ছে গিয়ে চাইল্ড কেয়ার হেল্পলাইন রয়েছে, চুপ কর না, চাইল্ড কেয়ার হেল্পলাইন রয়েছে যেটা হচ্ছে 1098 if I'm not wrong. সেই নাম্বারে ফোন করলে পরে you basically get to know the entire process. You report যে এরকম একজন সন্তান বা এরকম একটি বাচ্চা, তার মা বাবা এই মুহূর্তে নেই এবং তার কোনো গার্জেন নেই, এবং তারা they take a decision about who the kid goes to, next of kin কে, তার কাছে যাবে নাকি এটা কোনো হোমে যাবে নাকি কোনো রকম ভাবে কোনো অর্গানাইজেশন এসে বাচ্চাটাকে আপাতত ফস্টার করবে, এই সমস্ত ডিসিশনস গুলো তারা নেন। And adoption process হচ্ছে গিয়ে to go through CARA. CARA is the only way how you can adopt a child. CARA te gিয়ে you have to register, and register করার পরে you will, it's CARA, CARA. So you will, sorry, it's CARA. I think it's child something rights. I think it's CARA. Just one second, I'll get back to you on that. হ্যাঁ, সো কারার মাধ্যমে তোমাকে ফার্স্টে রেজিস্টার করতে হবে, তারপরে তোমাকে সেখানে গিয়ে they will give you a slot. Yeah, it's Central Adoption Resource Authority. So it's CARA, just kara.nic.in. এটা যদি টাইপ করেন আপনি গুগলে গিয়ে kara.nic.in, you will find this website. সেখানে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে, সেখানে রুলস এন্ড গাইডলাইন্স ফলো করে আপনাকে রেজিস্টার করতে হবে, আর তারপরে দে উইল গিভ ইউ অ্যান অ্যালটেড টাইম, বা আপনার কোন কোন সময় কোন কোন বাচ্চা অ্যাভেলেবল হচ্ছে সেই ইনফরমেশন আপনাকে পেতে হবে, আপনি পাবেন, and they will tell you, guide you about the entire process. So I think that is the best thing to do.
বিকজ এই অথরিটিটা বা এই ফিগার, এই বডিটা রয়েছে যাতে কোনো রকম ভাবেই চাইল্ড ট্রাফিকিং বা ভুল কোনো লোকের হাতে একটা সদ্যজাত বাচ্চা না পড়ে যায়। So I think the process is there for a very legit cause and we must adhere to that. So এরকম কোনো পোস্ট দেখলে প্লিজ ask those people to take it down and inform the right authority about it. এটার ব্যাপারে অনেক ইনফরমেশন ইন্টারনেটে অ্যাভেলেবল রয়েছে। If you search, you will get it also. থ্যাংক ইউ। জয়দীপ লিখেছেন হ্যাপি মাদার্স ডে। আমরা আরো কয়েকটা কমেন্ট মিস করেছি, আমাকে একটু কমেন্টস গুলো দেখিও প্লিজ। আমি শুনতেও আচ্ছা, পাচ্ছি না তুমি কি বলছো। জয়দীপ ঘোষ লিখেছেন হ্যাপি মাদার্স ডে। আর Oh, আমি sweet. ব্যাকএন্ডে Thank you, যিনি আছেন Joydeep. তাকে বলে আমরা কিছু কমেন্টস মিস করেছি কথা বলতে বলতে, যদি আরো কোনো কমেন্টস এসে থাকে তাহলে একটু কমেন্টস দেখাতে। আর আচ্ছা, তমজয় লিখেছেন আচ্ছা এই যে কোভিড সিচুয়েশনে এই কোভিড কি কোনোভাবে পেটদের ওপর এফেক্ট ফেলছে? নট লাইকলি অ্যাকচুয়ালি, যদিও একটা দুটো কেস ইন আইসোলেশন আমরা পেয়েছি যেখানে বলা হয়েছে কোভিড পজিটিভ। সি, করোনা ইজ আ ভাইরাস দ্যাট এফেক্টস অ্যানিমালস, বাট সেটা অন্য করোনা। করোনার একটা ভ্যাকসিনও কুকুরদেরকে দেওয়া হয়, সেই ভ্যাকসিনটা কিন্তু ইয়ারলি কুকুরদেরকে দেওয়া হয়, বাট দ্যাটস আ ডিফারেন্ট করোনা। লাইক সার্স, আমাদের অন্যান্য করোনা স্ট্রেনস আছে, দিস ইজ কোভিড-19, যেটা আমাদের এখন কোভ-2 বলে আরেকটা নতুন স্ট্রেন এসছে। সেরকমই করোনার একটা স্ট্রেনের এগেনস্টে ভ্যাকসিনেট কুকুরদেরকে কিন্তু অন আ ইয়ারলি বেসিস করা হয়। But this COVID-19 is not particularly affecting animals. That's what I mean. দুটো তিনটে কেস হয়েছে হয়তো, বাট ইটস নট সামথিং দ্যাট ইউ ক্যান সি, অ্যান্ড ব্যাপারটা খুব একটা বেশি ডেডলিও নয় ফর অ্যানিমালস। বাট এট দ্য সেম টাইম সি, কিছু প্রিকশনস আমার মনে হয় নেওয়া উচিত। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে যে ইফ ইউ আর এফেক্টেড, কুকুর বেড়ালকে ডিরেক্টলি ছোঁয়া, চুমু না খাওয়া, একটু দূরে দূরে রাখা, এইটুকুনি করলেই হবে। এর বেশি কিছু করার কথা কিন্তু আমার মনে হয় না দরকার আছে। আমার দুবার কোভিড হয়েছে, অ্যান্ড এই দুবারের মধ্যে আমার বাচ্চারা কিন্তু এফেক্টেড হয়নি, অ্যান্ড আইভ গট টু মেনি ক্যাটস এন্ড ডগস, টাচউড, হয়নি। আমি ওই একটা জিনিসই ফলো করেছি, তাও অনেক সময় ভুলবশত ধরে দিয়েছি হয়তো, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে আমি চেষ্টা করেছি ওদের থেকে দূরে দূরে থাকতে। দ্যাট ইজ হোয়াট আইভ ডান। আমাদের নিকিতা লিখেছেন আমাদের দিন শুরু হয় দুনির ভিডিওস দিয়ে, শেষ হয় দুনির ভিডিওস দেখে। ও কতটা দুষ্টু জানতে চাই, কিন্তু ভীষণ মিষ্টি। দুষ্টু তো বটেই, বাট আমার দুষ্টু ছাড়া বাচ্চা পছন্দ হয় না, আমার একটু দুষ্টু বাচ্চাই ভালো লাগে। সো আই এম হ্যাপি দ্যাট শি ইজ দুষ্টু, বিকজ দুষ্টুমি না করলে হাউ ইজ শি গোয়িং টু এক্সপিরিয়েন্স লাইফ? And I'm happy that she's not aware of anything that is happening around us, which is the way I want her to be. I don't want her to understand কি হচ্ছে। Now that also rests a lot on us. আমি এটা নিয়েও বলতে চাইছিলাম যে as parents আমরা এতটাই সারাক্ষণ কি স্ট্যাটিস্টিক্স, কোথায় বেড পাওয়া যাচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে এত ফ্রিকড আউট হয়ে রয়েছি, আমরা অনেক সময় ফিল্টার করতে ভুলে যাচ্ছি যে আমাদের বাচ্চাদের সামনে কি নিয়ে কতটা কথা বলা উচিত আর কতটা বলা উচিত নয়। বিকজ আমরা যে গ্র্যাভিটিটা বুঝতে পারছি সিচুয়েশনটার, ওদের কাছে কিন্তু ওটা অতটা ক্লিয়ার নয়। তো তোরা সেটা বুঝতে পারছি যে বাবা মা স্ট্রেসড হয়ে রয়েছে, এবং হাফ নলেজ ইজ ওয়ার্স দেন ফুল নলেজ। So please make sure that you do not pass this tension or this negativity onto your child. Be careful about how you talk to them right now, how you speak about COVID-19 or the COVID scenario or pandemic in front of them, because they are much more intelligent than us. So ওইটা ফিল্টার করতে করতে কিন্তু আমাদেরকে যেতে হবে। দুনি এখন আমার থেকে দূরে আছে, because my mother has tested positive right now. So I have actually দুনিকে আমি আমার in-laws দের কাছে দিয়ে এসেছি, and she's there right now. But এই মুহূর্তে মা, আমি, মানে কোনো সময় মা আমার মা, আমি আবার কোনো সময় মায়ের মা। সো এখন এইভাবেই চলছে, দুনির সঙ্গে এখন ভিডিও কনফারেন্স চলছে। আচ্ছা, আমার দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দ্য ওয়ে ইউ ব্রিং আপ দুনি, মানে প্রত্যেকটা ভিডিওতে আমি কোথাও না কোথাও একটা টোন পাই যেখানে ইউ আর মেকিং হার আ লিটল মোর কাইন্ড টুয়ার্ডস আদার্স, টুয়ার্ডস এভরিবডি এলস, এভরি বিইং। আর আমার একটা খুব স্টার্কিং ভিডিও লেগেছিল, যেটাতে ও একটা পিঁপড়েকে পা দিয়ে বোধহয় ভুল করে মেরেছে, and then you ask মানে ইচ্ছে করে মেরেছে, মানে খেলার বশত মেরেছে যেরকম আমরা মারি। তো
তুমি তখন খুব সুন্দর করে ওকে বোঝালে যে কেন একটা নিষ্পাপ প্রাণীকে ও মেরেছে। ঠিক আছে, এভরিথিং এসাইড, দুনি এই ভিডিও গুলো দেখে তোমার ফোনে তারপরে? না না, তো দেখে না, দেখে না? ও ও কি দেখে না, শি ইজ নট is she অ্যাওয়্যার। aware that she is being filmed while doing No, this? she's not. She's not. She's not. She's not aware. In fact, the day she realizes that she's popular, that's the day when I stop doing this. I have Absolutely, আমি এটাই decided জিজ্ঞেস on করতে that. যাচ্ছিলাম। So she doesn't know that she is being filmed. She does not understand that people actually like her or people actually know that she's Duni. But she has very well accepted her name Duni. So when you ask her name, she says Hridaya Chatterjee Duni. So she knows that ওর পুরো নামটা হচ্ছে কি হৃদয় চ্যাটার্জি দুনি। এবার ও খুব মুখে মুখে তর্কও করে, বাই দ্য ওয়ে। এই ভিডিওটার করার পিছনে একটাই কারণ ছিল, আমরা চলতে ফিরতে অনেকেই মশা মারছি, পিঁপড়ে মারছি, আর ওই ভিডিওর কমেন্টে অনেকে আমাকে ট্রোলও করেছে যে তুমি ভিডিওতে মেয়েকে এরকম ভাবে বকছো কেন, তার তো খারাপ লাগছে এটসেট্রা। ফার্স্ট অফ অল, মাই ডটার ডাজন্ট নো দ্যাট শি ইজ বিং ফিল্মড, সো ওর ওই প্রেশারটা কাজ করে না এখনো। যেদিন কাজ করবে, ইট উইল স্টপ, ইউ গাইজ উইল নট সি দুনি অন মাই সোশ্যাল মিডিয়া। বাট ওকে ওটা ওই জায়গায় বোঝানোর কারণ হচ্ছে গিয়ে, অ্যানিমাল ক্রুয়েলটি না খুব ছোট জিনিস থেকেই শুরু হয়, খুব ছোট বয়স থেকে শুরু হয়, এবং খুব ছোট ছোট জিনিস থেকে শুরু হয়। আর এটাকে বন্ধ করার একটাই উপায়, সেটা হচ্ছে বোঝানো যে এটাতে ওই জন্তুটির কতটা কষ্ট হচ্ছে, এবং এই লাইফটা সেটা যতই ইনসিগনিফিকেন্ট হোক না কেন, তার কাছে কতটা সিগনিফিকেন্ট। দ্যাট ইজ হোয়াট বেসিক্যালি I want my daughter to understand. আমরা চলতে ফিরতে তো অবভিয়াসলি পিঁপড়েতে পাড়া দিচ্ছি, এবং আমরা সারাক্ষণ তো আর দেখছি না যে পিঁপড়ে পায়ের তলায় গেল কি গেল না, কিন্তু খেলার ছলে যদি কেউ বসে বসে পিঁপড়ে মারে, then that is something that I feel makes you a heinous human being, because you cannot, what you're doing is you're killing. ওর কাছে ওর প্রাণটা ততটাই জরুরি যতটা আমার কাছে আমার প্রাণটা, কিন্তু তুমি ওটাকে খেলার বশে করছো। লোকে আমাকে বলছে তাহলে মশা মারছো না কেন, মশা মারছো কেন? মশাটাও কিন্তু তুমি ইনস্টিংক্টলি মারো, তুমি কিন্তু দেখে দেখে ও মশা আমাকে কামড়াচ্ছে, এবার মশা তোকে আমি মারবো বলে পাট করে মারো না, তাই না? মানে তুমি ইনস্টিংক্টলি মশা মারো। হ্যাঁ, তুমি তোমার শরীরটাকে মশা থেকে রোগ ছড়ায়, তুমি রোগের জন্য কিছু জিনিস মানে মস্কিটো রিপেলেন্স ইউজ করো, ঠিক আছে, বাট তুমি বসে বসে যদি একটা জন্তুকে টর্চার করে করে মারো, then that basically gives you the sadistic pleasure of animal cruelty. Now people don't realize this, but এটার থেকে কিন্তু আস্তে 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 animal cruelty বাড়ে। সো পিঁপড়েটা ওখানে পিঁপড়ের মতনই ছোট একটা ইস্যু, but the issue is about doing animal cruelty and intentionally in a playful way trying to hurt animals. আমার সেটাই বক্তব্য ছিল। আচ্ছা, আমাকে এবার এবার মানে আমরা অনেকক্ষণ অনেক সিরিয়াস ডিসকাশন করলাম। হোয়াট আই ওয়ান্ট টু নো ইজ তোমার আর দুনির ফেভারিট, মানে হোয়াট ইজ দ্য ফেভারিট টাস্ক দ্যাট ইউ গাইজ হ্যাভ? মানে এটা আমার পার্সোনালি জানার খুব ইচ্ছা। আই ডোন্ট There are so many things that we do together না, I've like lost count কে exactly কি কি। সো আমি না খুব impatient, আমি খুব বেশি যে ওর সঙ্গে সময়টা ওরকম ভাবে কাটাতে, খুব সময় কাটাতে পারি, একটা ডেডিকেটেড টাইম আমি দুনির সঙ্গে কাটাবো না। সো আমার মা খুব আমাকে এই জন্য মম শেমও করে যে তুই কি মা, তুই ওকে স্নান করাস না, তুই ওকে খাওয়াস না, তুই ওকে চুল আঁচড়ে দিস না, ওকে জামা পরিয়ে দিস না। আর এটা আমার মায়ের সঙ্গে আমার সোসাইটির সঙ্গে এটা নিয়ে একটা ঝামেলা রয়েছে, কারণ সোসাইটি তো বলে দিয়েছে মায়েদেরকে বেসিক্যালি জন্ম দিতে হবে, তারপর ডাইপার চেঞ্জ করতে হবে, তারপরে তাকে বড় করতে হবে, স্নান করাতে হবে, খাওয়াতে হবে, জামা পরাতে হবে, ঘুম পাড়াতে হবে। হ্যাঁ, এই যে সোসাইটি আমার টাস্ক আমাকে ঠিক করে দিয়েছে অ্যাজ আ মাদার, আই হ্যাভ আ বিগ প্রবলেম উইথ দ্যাট, বিকজ এটা আমি করতে চাই না আমার মেয়ের সাথে। ওকে খাওয়ানোর জন্য, ওকে পড়ানোর জন্য, ওকে ঘুম পাড়ানোর জন্য আই ক্যান হ্যাভ অ্যানাদার পার্সন ইফ আই ওয়ান্ট, ঠিক আছে, বাট আমি যেই লেসন্স গুলো ওকে দেবো, বা আমি ওর সঙ্গে যে কথাটা বলবো, ওর সঙ্গে যে খেলবো, বা আমার এক্সপিরিয়েন্স ওর সঙ্গে শেয়ার করবো, সেটা আমার থেকে ভালো কেউ করতে পারবে না। আই থিঙ্ক দ্যাট ইজ মাই টাস্ক অ্যাজ আ মাদার। সো আমি ওকে ওরকম ভাবে তথাকথিত চুল আঁচড়ানো, খাবার খাওয়ানো এগুলো করি না, এগুলো আমার মা করে, আমি আমার কাজে ব্যস্ত থাকি, আমি করি না। আর দুনির সঙ্গে আমার ওরকম তথাকথিত একটা সময় যে আমি স্পেন্ড করবো তাও নয়, আমি যখনই সময় পাই ওর সঙ্গে সময় স্পেন্ড করি। আর সেটা আমার কাজ করতে করতেও হয়, কোনো সময় ওর কাজ করতে করতেও হয়, কোনো সময় the most important thing that I do with her, and it comes very naturally to me, is to enjoy life. পাতি কথা, এই যে ঝড় শুরু হলো,
এই যে এক্ষুনি ঝড় দিল আর ছাতের মধ্যে পুরো আম পড়তে শুরু করে দিয়েছে, সো দুনিয়া আই উইল জাস্ট গো ম্যাড অন দ্য টেরেস, ঠিক আছে, লাফালাফি, নাচ গান, হুল্লোড় হুজ্জতি, চোখে ময়লা ঢুকে যাওয়া, হ্যাঁ জল কল খুলে দেওয়া, এটা করে দেওয়া, ভিজে যাওয়া, বৃষ্টিতে ভেজা, এই কাজগুলোই আমি বেশি করি ওর সাথে, এবং সেটার মধ্যে কোনো মাতৃসুলভ such ব্যাপার নেই। So I just do the madness with her. And at times when I feel there is something that I should tell her, I make sure that I say it in an effective manner. বাকি কোনো সময় যে হোমওয়ার্ক করাতে বসাতেই হবে, আমারও তো ভালো লাগে না, আমি তো বলতেও পারি না ওকে যে ভাই ছেড়ে দে। হ্যাঁ আমার মনে হয় যে ভাই তুই হয়ে যাবে, ছেড়ে দে ছেড়ে দে, কিন্তু বলতে পারি না, বিকজ তাহলেই আমার মা আবার আমার মম শেম করতে শুরু করে, তুই মা হয়েছিস কি করতে, তোর লজ্জা করা উচিত, এইসব বলতে শুরু করে দেবে। সো আমি বেশিরভাগ সময় আই এম বেসিক্যালি ট্রাইং টু ফিট ইন অ্যাজ আ মাদার। পিপল থিঙ্ক আই এম আ পারফেক্ট মাদার, বাট দ্য রিয়ালিটি ইজ আই এম আ ভেরি ব্যাড আ মাদার, মানে সো কল্ড মাদার। মাকে যেভাবে ডিফাইন করে লোকজন বা দেখে এসেছি যেভাবে আমরা মাকে, I'm an absolute rubbish when it comes to that. I'm But is complete there chaos and anything called madness. a perfect mother? মানে there is nothing. There is মানে না, সোসাইটি তো বলে দিয়েছে, মানে আমার সোসাইটি এখন যেটা বলে শুনে দিয়েছে। আমার শুনে মনে হচ্ছে আমি 25-26 বছর পরে জন্মালে, তোমার মেয়ে হয়ে জন্মালে হেভি ফুর্তি করতাম। আবার তোকে শুনতে মানে পাচ্ছি না আমি। হ্যাঁ আমার মনে হচ্ছে 25-26 হ্যাঁ বছর, নাও ক্যান ইউ, আমার হ্যাঁ হচ্ছে হ্যাঁ 25-26 বছর পরে জন্মালে বেশ তোমার মেয়ে হয়ে জন্মাতাম, হেভি ফুর্তি করতাম। মানে আমাদের সেই হ্যাঁ ছোটবেলায় ছিল না, ওইটাই। আবার নোংরা করে বেরো ঝাঁটার বাড়ি, মানে হ্যাঁ মানে এখনকার জেনারেশন I guess মানে what I really get inspired from, তোমার আর টুনির সম্পর্ক আমি কাছে থেকেও দেখেছি, বা her being a part of this inclusive thing, আজকালকার জেনারেশনে আমি মোস্ট অফ দ্য প্যারেন্টস, ইভেন আমি আমার দাদা বৌদিকে দেখি, এবং নিউ এজ প্যারেন্টস যারা একটু পৃথিবীটাকে আরেকটু ভালোবাসতে চাইছেন। আমার মনে হয় একটা বাচ্চা যখন বেড়ে উঠছে তার ব্যক্তি স্বাধীনতাটা বোধহয় এই জেনারেশনটা অনেক বেশি করে দিতে পারে। কাজেই আমাদের সোসাইটাল যে নর্ম গুলো ছিল যে মাকে চুল বেঁধে দিতে হবে, পড়তে বসাতেই হবে, একটা নিউট্রিশাস খাবার রান্না করে খাওয়াতেই হবে সময়, সেইটার বাইরে বেরিয়েও যে একটা ভালো মানুষ হওয়ার এক্সাম্পল হতে হয়, সেইটা বোধহয় অনেক বেশি ইম্পর্টেন্ট, এন্ড দ্যাট ইজ হোয়াট inspires me. মানে when I see you, when I see a few other friends of mine, relatives of mine trying to bring about that change, এবং যারা যারা অয়ন্তিকাকে ফলো করেন না ইনস্টাগ্রামে বা ফেসবুকে, আমার মনে হয় না এরকম কেউ আছেন যে দেখছেন আজকে, বা যদি থাকেন প্লিজ করুন, অয়ন্তিকার পেজের হ্যান্ডেলসও বলে দেবে, তার কারণ হাউ টু বি কাইন্ডার, মানে কাইন্ডনেস শব্দটা না আসলে শুনতে খুব সহজ, কিন্তু প্র্যাকটিস করতে অনেকটা এফর্ট লাগে, প্রত্যেক মুহূর্ত এফর্ট লাগে, ইট ডাজন্ট কাম ন্যাচারালি অল দ্য টাইম। বাট হয়তো একটু অয়ন্তিকা আর তাদের বাচ্চাদের দেখে শিখতে পারবো বেশি করে, and that is what we need right now the most, being kind. How sweet. Thank you so much, Ankita. Such kind words. Thank you. Thank you so much. অনন্যা লিখেছেন অয়ন্তিকা দি হ্যাটস অফ, এরকম অন্য ভাবে ভাবা শেখানোর জন্য থ্যাংক ইউ, তুমি বেস্ট। অ্যাবসলিউটলি। Oh, how sweet. আমি বেস্ট নই, বাট the point is, I basically, আমি যখন মির্চিতে কাজ করতাম তখন এই সোশ্যাল মিডিয়ার টার্গেট ছিল, ঠিক আছে, মানে অনেকেই এখানে জানে না, and since now I'm not a part of Mirchi anymore, I can say this, I can take the liberty and say this, that সোশ্যাল মিডিয়াতে না টার্গেট ছিল। এবার এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য অনেক সময় মাস ব্যাপার স্যাপার করতে হয়, তো মানে যেটা সবাই বুঝতে পারবে, সবাই রিলেট করতে পারবে, সবাই অ্যাসোসিয়েট করতে পারবে, এটা করতে হতো বা করতে বলা হতো, বাট ওই জিনিসটা আমার মধ্যে থেকে ন্যাচারালি আসতো না। তাই ফর্চুনেটলি আই এম ভেরি হ্যাপি উইথ দ্য কাইন্ড অফ ফলোয়ার্স, লিটল ফলোয়ার্স অর ফ্রেন্ডস রাদার, বিকজ ওরা সবাই আমাকে গালাগালিও দিতে পারে, আবার আমাকে ভালো কথাও বলতে পারে, কাজে কেউ যে আমার সো কল্ড ফলোয়ার্স তা নয়, they are all my friends, and I'm very happy and I'm very proud of those few people, because the way they know me, I'm exactly that. এবং ওটার বাইরে যারা আমাকে জানেন না, তারা যদি আমাকে জানতে চান বা আমি মানুষটা কিরকম বুঝতে চান, যদি ইচ্ছে হয়, কোনো দরকার নেই, বাট সেখানেই whatever you see is me absolutely that. And এটা ছাড়া যে আমার শেডটা রয়েছে,
সেটা শুধুমাত্র আমার 4-5 জন বন্ধু বান্ধবরা আর কাছের কিছু লোকজন জানে। when I lose it আর আমি রেগে যাই, ওটা তো সোশ্যাল মিডিয়ায় হয় না, বাট সেটা ছাড়া অ্যাজ এ হিউম্যান বিং আমি যা পুরোটাই সোশ্যাল মিডিয়াতে সেটাই। সো আই এম ভেরি প্রাউড অফ দোজ স্মল লিটল ফলোয়ার fan base or friend base that I have on social media. Yeah, and I can vouch for it. আমি যেটুকু অল্প বিস্তর চিনি অয়ন্তিকাকে, like she is who she is. The none of that which you see or like of her ও সোশ্যাল মিডিয়ায় যেটা বলে বা যেই এক্সাম্পল গুলো দেয়, she leads by it. ও কিন্তু বলার Yeah. জন্য কথাগুলো বলে না। না আমি করি বলেই বলতে পারি। একদম। আচ্ছা, আমরা একটু কমেন্টস নিয়ে নেবো বিকজ একদম লাস্টের দিকে চলে এসেছে। আচ্ছা অয়ন্তিকা, আজকে না রবীন্দ্র জয়ন্তী, দেখো আমি সেজে গুজেও এসেছি। সো How তুমি কি sweet. আর একটা গান আমি কিরকম শোনাবে? ভাবে এসেছি, আমি একটা বাড়িতে পরার টপ, আমি শুধু মুখটাকে একটুখানি গুছিয়ে নিয়েছি, একটুখানি রং চং মেখে নিয়েছি, and that's it. না, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অয়ন্তিকা। আই নো যে ওর বাড়িতে সিচুয়েশন খুব টাফ। কাকিমা শরীর অসুস্থ, একা হাতে অয়ন্তিকা মোটামুটি দশভুজা হয়ে বাড়ির কাজ, বাইরের মানে কর্মক্ষেত্রের কাজ, বাচ্চাদের কাজ সবকিছু সামলাচ্ছে, তবুও সে এটা took out সবাইকে time। করতে হয়, সো মানে এটা তো প্রত্যেক বাড়ির ঘর But ঘর কি এই মুহূর্তে কাহানি, কিছু করার মায়ের নেই। শরীর খারাপটা ইজ হ্যাঁ অবভিয়াসলি ইমোশনালিও তো, মানসিক ভাবেও তো আমাদের একটা তো চাপানো তো আর কাজ করছে সর্বক্ষণ। কাজ তো করে, সেখান থেকে correct, সময় বার correct. করেছো, তুমি যে আসতে পেরেছো সেটাই অনেক। কিন্তু আমাকে বলো না, তুমি একটা গান শোনাও I আমাকে had to, রবীন্দ্রসঙ্গীত। तुमने बुलाया और हम चले आए। তুমি আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবে একটু 2 লাইন? আজকে একটু রবীন্দ্র তোর মনে জয়ন্তী হয় আমি আছে। গান গাইতে পারি? তোর মনে হয় আমি গান গাইতে পারি? দেখো I ইতি অয়ন্তিকা seriously, আমি I'm not a good রিলিজিয়াসলি singer. ফলো করেছি। ইতি I am অয়ন্তিকা not আমি a good singer, রিলিজিয়াসলি babe. ফলো করেছি। আমি কমেন্টে জানতে চাই কেউ কি গান শুনতে চায় আমার মতন অয়ন্তিকার কাছে 1 লাইন No, no, but রবীন্দ্রসঙ্গীত? I am not a singer. আমি গাইতে পারি না আচ্ছা খুব ঠিক আছে, একটা, মানে আমি প্রেসারাইজ গাইলে করবো না। খুব কনসিয়াস হয়ে যাব আর খুব খাজা লাগবে শুনতে, আর আমার আচ্ছা মুখটা ঠিক নিচের আছে, দিকে তাকিয়ে নিজেই হেসে ফেলবো। আচ্ছা সেটা করছি না। আমাকে একটু কমেন্টস গুলো দেখাও না যেগুলো মিস করেছি, প্লিজ ফ্ল্যাশ দ্য কমেন্টস। আমরা সুন্দর সুন্দর কিছু মিষ্টি মিষ্টি অয়ন্তিকা দি খুব ভালো গান গায়, একটা গান করো না প্লিজ রবীন্দ্র জয়ন্তী স্পেশাল। Who is this? অনন্যা? অনন্যা No মুখার্জি। way. I don't sing. I don't sing. I dance. Now I নীলাদ্রিও can লিখেছে dance like একদম। this. That's it. বসে বসে আর কি ডান্স করবো? I can গান dance like চাই। this. আরে আগের আগের কমেন্ট গুলো একটু দেখি না, আরো অনেকে। হ্যাঁ শুনতে চাই। দুনি দুনি নেবে গো, দুনি তো দারুণ গেয়েছিল। ও আচ্ছা, ওই ভিডিওটা ও দুনি নেবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রেমিংটাই বুঝতে পারিনি ফার্স্টে। গান চাই দিদি, তুমি খুব ভালো গান করো। আরে কি বলছে লোকজন? আমি তো গান করি না, কেন বলছে লোকজন? আমি তো ইতি অয়ন্তিকার থেকে লোকজনের ভুলভাল গুলিয়ে ফেলছো এক্সপেকটেশন। তোমরা আমাকে সমকের সাথে, গুলিয়ে ফেলছো। নীলাদ্রি জানি সূর্য একরকম রয় দেখতে, লিখেছে। কিন্তু না, এটা কি আমি ঠিক শুনলাম? একরকম দেখতে। অয়ন্তিকা দি একরকম লোডস দেখতে। অফ লাভ। Thank you so much. Who is this? নীলাদ্রি সূর্য রয়। Thank you. এবার গান ওরে গাইতে দেখো, হবে বলছে, দেখ। অয়ন্তিকা দি হ্যাটস অফ এরকম অন্যভাবে শেখানোর জন্য, থ্যাংক ইউ, তুমি বেস্ট। অনন্যা Thank মুখার্জি you লিখেছে। so much. Thank you, thank you, thank you. ওরে বাবারে, দুনি রক্স। দুনি রক্স, তমজয় লিখেছে দুনি রক্স। আবার কেউ কেউ লেখে দিদি তুমি রক। হ্যাঁ তাই। রক অফ জিব্রাল্টার। প্রেম.com এর তৃষা গানটাই গৌতমী। হোক দিদি, আমি তোর হতে চাই প্লিজ। অল্টো, ওরা আবার প্রেম.com এর নাম করছে। তোর আর আমার সেই অবৈধ বাচ্চা কোথায় গেল? যেটার আমিও Oh একটা God, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হয়েছিলাম একটি এপিসোডে। অংশ অংশ। অংশ আহ, অংশ। আচ্ছা I প্রেম.com এর don't even গানটাই হোক। remember আমি প্রেম.com এর গানটা, না? আচ্ছা, দিদি রবীন্দ্রনাথ খুব ঠাকুর মিস দিদি করছি খোঁজে তোমায় যাবে। ক্লাব মির্চিতে। Oh yes, I am also missing Club Mirchi. This is one thing that I'm really missing, you know, I mean Club like, Mirchi. see even the show that you had, that was also your baby, and It was. how is that feeling? So I can sing that song if you want. Chal chadiye, ha, nun makhiye, jai bole bole bahut tikha, chatt theke atta, tar kata mirchi Ayantika. See? Thank you.
এইটা এই বছরের সব থেকে বড় হিট হবে আমাদের বঙ্কটেকের কাছে, আমি শিওর। আর না, অনেস্টলি স্পিকিং, কি মানে অনেস্টলি মির্চির ট্যাগটা থেকে বেরিয়েছে তোমার যেই নতুন পথ চলা, তো সেখানে তোমার চার পায়ের বাচ্চারা আছে, তারা বিভিন্ন ভাবে তোমাকে ডাকে। তার একটি জলজ্যান্ত ছোট পুতুল আছে যে সারাক্ষণ মামা করে ঘুরে বেড়ায়। কিন্তু তার বাইরেও there are a lot of new babies which you are planning your work. Yeah. তো কি অপেক্ষায় আছে for our viewers, for your the people who love you? সো বেসিক্যালি বং কানেক্ট ইজ দ্য ফার্স্ট প্লেস যেখানে আমি এটা বলছি যে মির্চি ছাড়ার পিছনে এক্সাক্ট কি উদ্দেশ্য। সি মির্চিতে আই ওয়াজ ভেরি কমফোর্টেবল এন্ড আই ওয়াজ হ্যাপি, মাস গেলে ভালো টাকা পয়সাও আসছিল, কুলকালি ছিলাম, ঠিক আছে। তো দ্য পয়েন্ট ইজ আমার 32 বছর বয়স, ঠিক আছে। আর ওই একটা সময়ের মধ্যে সকালবেলা গিয়ে অফিস করে সন্ধ্যাবেলা রাত্রিবেলা বাড়ি ফেরা, এবং তার মধ্যে অফিসের 10টা কাজ, তারপরে ন্যাশনাল হলিডেজ আর নট দেয়ার, ঠিক আছে, এই যে একটা শিডিউল, এটা আমার আর ভালো লাগছিল না। বিকজ আই এম আ পারফর্মার। আমার মনে হচ্ছিল যে আমি আরো কিছু করতে পারি, আরো অনেক কিছু করতে পারি, যেগুলো আমি করতে পারছি না বিকজ আমি কর্মচারী, মানে সরকারি না হলেও বেসরকারি কর্মচারী হলেও আমার যে রিজিমটা, that was pretty tight. I wanted to do more. Like I wanted to write, I wanted to do voiceovers, I wanted to do events, I wanted to do social media collaborations, I wanted to do so many other things. সেটা হচ্ছিল না। সো মির্চি ছাড়ার পিছনে ওই একটাই কারণ, that I want to explore my full potential and do everything that I want to do and understand যে আমি কতটা কি করতে পারবো before again I settle for something. সো মির্চি আমাকে এই জায়গাটা বানিয়ে দিয়েছে, সো আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে দাঁড়িয়ে আই ওয়ান্টেড টু ফাইন্ড মাই ওন জোন অ্যান্ড মাই স্পেস। সো ফার্স্ট যেটা হতে চলেছে সেটা হচ্ছে খুব শিগগিরই বাংলা ওটিটি প্ল্যাটফর্মে আমার লেখা কিছু ওয়েব সিরিজ, ছবি ইত্যাদি তোমরা দেখতে চলেছো, which will come eventually and I'll let you guys know on my social media as well যে কি হতে চলেছে এবং কোন সিরিজ, কোন ছবি এটসেট্রা এটসেট্রা। এখন আমি তো ওই একটা এনডিএ সই করতে হয়, তো ওইসব নিয়ে বলতে পারবো না ডিরেক্টলি। বাট দেন yeah, of course there are certain projects on the pipeline which you will see. As a writer I will be coming, but রাইটারদেরকে তো সেই অর্থে ফোকাস দেওয়া হয় না আনফর্চুনেটলি। বাট আমি আমার ফোকাস নিজেই বানিয়ে নেবো, সোশ্যাল মিডিয়াতেই করে নেবো, নিজেকেই পাবলিসিটি করে নেবো, চাপ নেই কোনো, ওটা হয়ে যাবে, সবাই জানতে পারবে। আই এম ওয়ার্কিং ফর অডিবল অলসো। অডিবল বলে একটি it's basically পডকাস্টিং প্ল্যাটফর্ম যেখানে অডিও বুকস, অডিও স্টোরিজ সবকিছু শোনা যায়, অ্যামাজনের একটি অংশ বলা যেতে পারে। এবং সেখানে আমি, তোমরা যদি আমার ভূত, পেতনি, শাকচুন্নির ভূমিকা এগুলো সব জানতে চাও, তাহলে খুব শিগগিরই অডিবলে there's a story which is coming which is called কালিয়া মাসান। আমি ওখানে ভয়েস করেছি, আবার একটি শাকচুন্নির ভূমিকায় আমি অভিনয় করিয়াছি। তার মধ্যে আমার বিট্রেল হাসিগুলো আবার শুনতে পাবে সবাই, খুব শিগগিরই সেটা অডিবলে আসছে। আর সেটা ছাড়া আই এম ডুইং সোশ্যাল মিডিয়া কোলাবোরেশনস, আই এম ওয়ার্কিং ফর অ্যান অ্যাড এজেন্সি, আই এম ডুইং অল ক্রিয়েটিভ স্টাফ, যা যাবতীয় করার করে নিচ্ছি। মানে ঘর পরিষ্কার থেকে ঘর সাজানো থেকে শুরু করে এভরিথিং দ্যাট ইজ দেয়ার আই এম ডুইং ইট অল। Amazing, thank you. This brings us to the end of the show. শুধু যাওয়ার আগে Yes. অয়ন্তিকা, আমরা বাচ্চা মানে এই কোভিড সময় বাচ্চা কিভাবে কারার থ্রু অ্যাডপ্ট করা হয় সেটার ব্যাপারে বললাম, কিন্তু এই চার পেয়ে বাচ্চারা যদি কেউ অ্যাডপ্ট করতে চায় তারা কিভাবে অ্যাডপ্ট করবে সেটা একটু বলে দিয়ে যাও। দেখো, আমার মনে হয় প্রচুর কটা এরকম হোমস রয়েছে, এনজিওস রয়েছে যারা সারাক্ষণ অ্যাডপশনের জন্য খুঁজছে বাচ্চাদের। তোমরা কেউ যদি seriously interested হও, if you don't want to go through homes and everything, you can get in touch with me also, because আমার কাছে এরকম 10টা-25টা অ্যাডপশনের কোয়েরি আসতেই থাকে। কিন্তু আমি একটা ল্যাব্রাডর বাচ্চা অ্যাডপ্ট করতে চাই, এটা যে বলবে তাকে আমি ঠিক করে চড় মারবো। অ্যাডপশন ইজ অ্যাডপশন। অ্যাডপশনে তুমি চুজ করতে পারো না যে তুমি কোন বাচ্চাকে অ্যাডপ্ট করবে। ইউ ওয়ান্ট টু অ্যাডপ্ট আ ক্যাট or you want to adopt a dog. That is all you can tell me. You cannot tell me যে আমার এই স্পেসিফিক, এই কালারের, এই ব্রিডের, এই রঙের, এই সাইজের একটা বাচ্চা চাই। You cannot, because adoption ওই সেন্সে হয় না। There are animals who need your attention and your support. I know those animals and I will facilitate by giving you the contact so that you can adopt. So তুমি যদি truly adopt করতে চাও, you want to save an animal, then only contact me, else do not waste my time.
All right. Thank you, Ayantika, for making time. Thank you. you for coming to the show. And honestly speaking, মানে এই ইনফরমেটিভ কাম আড্ডা সেশনটা খুব প্রয়োজন ছিল আজকের সময় দাঁড়িয়ে। And I hope you all the best for all your endeavors, and I love you. Thank you so much, Ankita. Bonconnect, thank you so much for having me. Ankita is a very dear friend of mine, and I'm sure that Bonconnect in the coming years will actually go reach beyond the grasp of me. Amake ar future korbe na, but till that time, I'm happy to be here. Thank you so much. Thank you.